তো গাইস আমাদের শহরে চলে এসেছে। এটা কি? এটা হচ্ছে একটা শার্ক, আর যেটা কিনা আমাদেরকে, শুধু আমাকে না, আমাদের শহরে গোটা শহরটাকে কিন্তু জায়ান্ট ভাবে সে কিন্তু মারা ধরা করছে এবং খাওয়া দাওয়া করছে। তো ফাইনালি গাইজ আমি কিন্তু এয়ারপোর্টে যে চাকরিটা পেয়েছি সেটা হচ্ছে জাহাজ উড়ানো, মানে জাহাজকে ফ্লাইং করানো। দেখতে পাচ্ছ যে এবার কিন্তু আমি জাহাজটা উড়িয়ে এখানে রাখলাম, আর জাহাজ রাখার পরে আমি কিন্তু গাড়িতে চেপে পড়লাম, কারণ আমি এই দিক দিয়ে যেতে চলেছি আমার ঘরের দিকে। মানে ঘরের দিকে গিয়ে একটু আমার কাজ রয়েছে। যেমন ধরো আমার ঘরে আমি তাড়াতাড়ি করতে করতে কিন্তু আমার ঘরে কিন্তু ফ্যান চালিয়ে দিয়ে চলে এসেছি। তো এবার ফ্যান যেহেতু চলছে তো আমার বিল খেচ্ছে, মানে টাকা লাগছে। আর টাকা আমি কিন্তু খুব গরিব হয়ে গেছি, এই কারণে বিলে টাকা দিতে পারছি না বলে তো বিল কেটে নিয়ে চলে যাবে এরকম কথা বলছিল সেদিন তো ইলেকট্রিকের লোক। তো আমি এই মুহূর্তে বাড়ির দিকে যাচ্ছি একটু ফ্যানটা বন্ধ করার জন্য। আর গাইজ ওটা সামনে, আমি ওটা কি ভাই, ওটা কি সামনে? চলো একটু দেখে আসি, দেখি সামনে ওটা কি জিনিস। আর ফাইনালি গাইজ এটা কি? ও ভাই এটা তো একটা মাছ লাগছে তো ভাই। এই রুমটা তো আমাদের এদিকে এর আগে তো ছিল না, এটা হঠাৎ করে এলো কিভাবে ভাই সাহেব? এটা এলো কি করে হঠাৎ করে? চলো একটু ভিতরে গিয়ে দেখি ভাই। এ ঘর তো একটা পায়খানার থেকেও ছোট। আরে ভাই এতটা ছোট ঘর? আরে একটু এইদিকে ওদিক ঘোরাফেরা করে দেখি, কিছু তো পাচ্ছি না এখানে। ভাই এটা কি? এটা তো একটা অ্যাকোরিয়াম লাগছে। অ্যাকোরিয়ামের ভিতরে কিছু আছে ভাই? এখানে তো মাছ আছে অ্যাকোরিয়ামের ভিতরে, অনেকগুলো মাছ রয়েছে ভাই, সেরা লাগছে তো। কিন্তু বাট এই মাছগুলো অতটা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু সেরা লাগছে দেখতে। আচ্ছা এখানকার মালিক টালিক কেউ নাই নাকি? আরে ভাই ওই ছাতাটা কি? চলো ছাতাটার কাছে গিয়ে দেখে আসি। আর ভাই এটা নিচে কি? ও ভাই, এটা উপরে তুললে দেখি একটু। আরে ভাই এটা তো একটা শার্ক ভাই। এটা ভাই অ্যাকোরিয়ামে কোনোদিন শার্ক থাকে? শার্ক কোথা থেকে এলো? এটা নীলতিমি ভাই সাহেব। ও ভাই শার্ককেও কি অ্যাকোরিয়ামে পুষে? আমি তো আজ প্রথম দেখলাম। চলো এটা চুরি করে বাড়িতে নিয়ে চলে যাই। আমি তো পাক্কা চোর হয়ে গেছি। চলো বাড়ির দিকে যাই, ফ্যান ট্যান বন্ধ করা লাগবে না, যদি একবার ধরা খায় তো কপালে কষ্ট আছে। তাড়াতাড়ি লেটস গো। ও ভাই ফাইনালি, ও নো 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 নো, ও হো হো হো, ও ভাই কি লাগলো ভাই, মাজা পেট কিছু নেই বাবা রে, সত্যি বিরাট ব্যথা। চলে অ্যাকোরিয়ামটা এবার টেবিলের উপর রাখতে হবে, দেখা যাক কেমন লাগে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অ্যাকোরিয়ামটা আমার সেরা লাগছে, একেবারে ফিলিংসই আলাদা, কি বলো? নাইস। চলো অ্যাকোরিয়াম তো নিয়ে নিলাম। এবার আমি এত ছোট অ্যাকোরিয়ামে ওই শার্কটাকে রাখবো না, অ্যাকোরিয়ামটা একটু বড় করতে হবে আমাকে। চলো এই দিক দিয়ে যাই, কারণ দ্বিতীয়তম মানে যেটা বড় অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়াম খুঁজতে আমাকে যেতে হবে এই মুহূর্তে। তো লেটস গো গাইজ, স্মাইল প্রকাশ পয়েন্টে কোনো ব্যাপারই নাই, লেটস গো। ও ভাই কাপি নো 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 নো, ও ভাই ব্রেক ভাই সাব। দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাকোরিয়ামটা নিয়ে চলে এসেছি, বড় অ্যাকোরিয়াম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শার্কটার হাইট অনেকটা বড় হয়ে গেছে, মানে শার্কটা লম্বা চড়া হয়ে গেছে। আর এত বড় অ্যাকোরিয়ামে কিন্তু ওর কিছু মনেই হচ্ছে না, মনে বলছে অ্যাকোরিয়াম ভেঙে বাইরে চলে আসবে, এরকমটা মনে হচ্ছে। তো কোনো ব্যাপার নাই, চলো আমার আজকে খুব পরিমাণে ক্লান্তি হয়েছে, তাও অন্য একটি কাজ করতে হবে, হয়তো একটু বড় অ্যাকোরিয়ামে আনতে হবে। চলো আমি একটু যাই, একটা কাজ করি, এই অ্যাকোরিয়ামটা ঠেলে ওকে আমি একটা জায়গা, হয় আমার যে সুইমিং পুলটা আছে সেই সুইমিং পুলে আমি ওকে ফেলে দিয়ে আসি, কারণ যে বড় অ্যাকোরিয়ামের জন্য পেলাম না, তার জন্য আমার এই সুইমিং পুলেই তাকে ফেলে দিলাম। দেখতে পাচ্ছ সুইমিং পুলে ও খুব আনন্দে খেলতে পারছে, জায়গাটা অনেকটা বড় হয়ে গেল, ও খুব আরাম পাবে। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ সুইমিং পুলে ওকে ধোয়াও সারা, আর আমার একটা গাড়িও কিন্তু ওখানে ক্র্যাশ হয়ে গেল, কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ আর ভাই সব পুলিশ কোথা থেকে এলো? আরে পুলিশ এখানে এলো কি করে? আর ভাই বাড়ির বাইরে এটা কি শার্কটা এত বড় হলো কি করে ভাই সাহেব? এতটা বড় শার্ক আমি তো আজ প্রথম দেখছি, এতটা বড় শার্ক হলো কি করে? আমি তো ছোট্ট নিয়ে এসেছিলাম। চলো একে একটু সমুদ্রে ছেড়ে দেওয়া দরকার, না হলে হয়তো এ কাউকে খামখুত করে দিতে পারে। ভাই সাহেব আমি তো চুরি করে এনেছি মানা গেল, কিন্তু এতটা বড় হয়? পুলিশ তো ভাই আর কি হলে গ্রেফতারি করে ফেলতো। ওরা ভাবছে যে আমি একে কোথাও মানে মারার জন্য এনেছি। তো চলো দেখতে পাচ্ছ যে ট্রাক,
তো ট্রাকে কিন্তু আমি ওকে চাপিয়ে নিয়েছি, আর নির্দ্বিধায় ধীরে ধীরে ট্রাকটা চালিয়ে আমি একটু সমুদ্রের দিকে যাব। তোমরা তো জানো আমার বাড়ির অপোজিটেই সমুদ্র। আর একটু ড্রোন ক্যামেরায় শ্যুট করে নিয়ে দেখতে পাচ্ছ শাকটা সেরা লাগছে। আর এবার আমিও তাকে নামিয়ে দেবো আমাদের সমুদ্রে। লেটস গো। আর ফাইনালি গাইস, যেটা কি, ওকে আমি সমুদ্রে নামানোর সাথে সাথে এই এতগুলো মানুষকে সে খুন করে ফেলেছে। ভাই ওর তো আকার আকৃতি বিশাল বড় হয়ে গেছে লাগছে ভাই, কম মানুষ নয়, 1 2 3 3খানা মানুষকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আরে ভাই আমি কি ভুল কাজ করলাম আমাকে চুরি করে। ভাই এটা আওয়াজ আসছে কোথা থেকে? ও নো, ও নো নো ভাই সাব, আরেকটু হলে আমাকে খেয়ে নিচ্ছিল। আমি এই মুহূর্তে একটু ট্রেনের দিকে যাচ্ছি, ট্রেন লাইনের দিকে, কারণ ট্রেন নিয়ে আজ ভেগে পড়তে হবে আমাকে, নাহলে শার্ক এসে হয়তো আবার আমাকে খামখুত করে দিতে পারে। বাবারে ভয় লাগছে, চলো এখান থেকে কেটে পড়তে হবে, এই শহরে আর থাকা যাবে না। আরে ভাই ট্রেন আসছে না কেন? ট্রেনটা হঠাৎ করে বন্ধ হলো কেন? ট্রেনটা চালানোর একটু ব্যবস্থা করে নি। মোবাইল কন্ট্রোলার, নট নট নট, ইয়েস ইয়েস ব্রো, ইঞ্জিন ফরগেট। ও ভাই ফাইনালি গাইস দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু হর্ন মেরেছি প্যাক পুক। আর ফাইনালি গাইস ট্রেনটা নো 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 ভাই, ট্রেন তো আমার উপরে চলে আসতে পারে, পেছনে পেছনে তাড়াতাড়ি। ও ভাই ট্রেনে গতি বেড়ে গেছে। ও নো নো ভাই অনেকটা কাছে চলে এসেছে। না 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 না, ও ভাই, ভাই সব আমাকে পিষে দিচ্ছে। ও বাবা গো, ও হো হো ভাই কি পরিস্থিতি করলো আমার, দেখতে পাচ্ছ না। চলো এবার ট্রেনটাকে একটু ঢিসুম মেরে আসি। আমার গাড়ি তো পাওয়ার জানে না, একটু ফুল পিক আপে গিয়ে তাকে একটা অ্যাক্সিডেন্ট মানে একটা তাল মারবো, ট্রেন উল্টে পড়ে যাবে। ইয়া হুটিম, ও ভাই, ও নো।